তোমরা কি খুব কম খরচে মৌসুমী দ্বীপে ঘুরতে চাও কিন্তু খুঁজে পাচ্ছ না বাজেটের মধ্যে তোমাদের জন্য সেরা রিসর্ট? তাহলে সঠিক জায়গাতেই এসেছো। হ্যাঁ, তোমাদেরকে আর খুঁজতে হবে না কোনো রিসর্ট। সব ডিটেলস পেয়ে যাবে এই ভিডিওতেই। গত কয়েক বছরে আমি বহুবার গিয়েছি মৌসুমী দ্বীপে, থেকেছি বহু রিসর্টে, আর আজ নিজস্ব অভিজ্ঞতা থেকেই শেয়ার করব বাছাই করা এক রিসর্টের ডিটেলস। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব। কিন্তু তার আগে আমি তোমাদের হোস্ট দীপ তোমাদের জানাই ওয়েলকাম টু চাঁদের পাহাড়। মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্য তোমাদের শিয়ালদা সাউথ থেকে নামখানা লোকাল ধরতে হবে। ভাড়া পড়বে মাত্র 25 টাকা। নামখানা পৌঁছাতে কিন্তু সময় লাগবে 3 ঘন্টার মতন, তাই হাতে সময় নিয়ে বেরিও তোমরা, কেমন? 134 কিলোমিটার টোটাল ডিস্টেন্স হলো কলকাতা টু মৌসুমী দ্বীপ, আর মৌসুমী পৌঁছাতে কম বেশি 4 ঘন্টার মতন কিন্তু সময় লেগেই যাবে। নামখানা নেমেই স্টেশনের বাইরে থেকেই তোমরা কিন্তু টোটো পেয়ে যাবে। 60 টাকা বা 70 টাকা মাথা পিছু দিয়ে তোমাদের চলে আসতে হবে বাগডাঙ্গা, হুজ্জুত অথবা পাতিবুনিয়া ঘাটে। খেয়া পার হতে সময় লাগবে 10 মিনিটের মতন। আলাপ করিয়ে দিয়ে দীপায়নের সঙ্গে, টিম চাঁদের পাহাড়ের ওয়ান অফ দ্য মেম্বার। যারা বেরোবেন এখানে পারাপারের ব্যবস্থা আছে। এবারে একটা টাইম টেবিল নৌকা আছে, ওটা 5-এর দেওয়া হয়, বাদ বাকি 10-এর নৌকো দেওয়া হয়। 10-এর নৌকোটা টাইমের বাদ দিয়ে 10-এর তো চলে। আর বাইক যারা আসবেন, বাইক আমরা তুলে দিই, লাভিয়ে দিই, তখন 60 টাকা করে নিয়ে দিই। আর যদি আপনারা তুলতে পারেন, লাভাতে পারেন, তখন আমরা টাইমে গেলে তখন আমরা 30 টাকা নেব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। খেয়া পার হয়ে কিন্তু একটা টোটো নিয়ে নিতে হবে আমাদের রিসর্টে যাওয়ার জন্য, আর যার জন্য খরচা পড়বে 30 টাকা মাথা পিছু। মোটামুটি 20 মিনিট পরেই কিন্তু আমি পৌঁছে গেলাম সি স্কাই রিসর্ট, যেটাই কিন্তু আজকের আমার আস্থানা। তো আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের রিসর্টে, আর রিসর্টে এসেই যেটা এখন আমি করছি সেটা হচ্ছে এখানে একটুখানি রিল্যাক্স করছি আমি। তো বেশ ভালো লাগছে আমার এখনো পর্যন্ত সব কিছু। আর মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ যে কীরকম। আর এই দেখো আমার কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কসও এখানে চলে এসেছে। তো থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। তো আমার কাছে কিন্তু ডাবের জল অ্যাজ আ ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসেছে, আর আমি বেশ মজা করে খাচ্ছি। এই যে ওয়েদারটা, এই ওয়েদারে কিন্তু ডাবের জল
আমার দারুণ লাগে, আর আমি যেটা এক্সপেক্ট করছি সেটা তোমাদেরও দারুণ লাগবে বলে আমার মনে হয়। তো আমি কিন্তু এখানে দারুণ এনজয় করছি, আমার কিন্তু দারুণ লাগছে এক কথায়। তো সি স্কাই রিসর্টে আমি কিন্তু দাদাকে পেয়ে গেছি, আর চলো দাদার সাথে কিছু কথা বলে নেওয়া যাক। তো দাদা, তোমার নাম কি? উৎপল প্রামাণিক। আচ্ছা, তো এই রিসর্টটা কতদিন ধরে আছে? 4 বছর। 4 বছর ধরে আছে। আর একটা জিনিস আমাকে বলো, এই যে রিসর্ট, এখানে কি কি রুম তোমরা প্রোভাইড করো? এখানে আমাদের ব্যাম্বু কটেজ রয়েছে, নন এসি রুম রয়েছে, ডিলাক্স রুম রয়েছে, আর উডেন কটেজ রয়েছে। আচ্ছা, একটু যদি চার্জেসগুলো আমাদেরকে বলে দাও। নন এসি কটেজ 1200 টাকা পার হেড খাওয়া দাওয়া নিয়ে, আর এসি কটেজ 1500। আচ্ছা। আর ডিলাক্স 1400। আচ্ছা। নন এসি ডিলাক্স 1400। আচ্ছা, ঠিক আছে, খাওয়া দাওয়া নিয়ে সব কিছু। আর টেন্ট 1000 টাকা করে। 1000 টাকা করে টেন্ট করছে। আচ্ছা, আর একটা জিনিস আমাকে বলো যে এইখানে যারা আসছে তারা তো এখানে, তোমরা তো খাওয়ার তো তোমরা বলছো দিচ্ছ, তো খাওয়ারে তোমরা কি কি প্রোভাইড করো? খাবারে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসে ডাবের জল, লাঞ্চে ডাল আলু ভাজা সবজি, গ্রিন স্যালাড, চিংড়ি মাছের মালাইকারি, পমপ্লেট, চাটনি পাঁপড়, আর ইভিনিংয়ে চা মুড়ি ভেজ পকোড়া, ডিনারে ডাল আলু ভাজা চিকেন, ভাত রুটির অপশান রয়েছে, আর মাটনেরও অপশান রয়েছে। পার প্লেটে 100 টাকা করে বেশি। আচ্ছা, চার্জ পে করলে মাটন। আচ্ছা। পরের দিন ব্রেকফাস্টে পুরি ঘুগনি ডিম সিদ্ধ মিষ্টি। আচ্ছা। আর সকালে চা বিস্কিট। আচ্ছা, আর যদি কেউ ধরো কোনো স্পেশাল কোনো রিকোয়েস্ট রাখলো, ঠিক আছে, কারণ এখানে তো অনেকে বন্ধুদের সাথে আছে, তো কোনো স্পেশাল রিকোয়েস্ট থাকতেই পারে, তো সেগুলো কি তোমরা তখন সেই ক্ষেত্রে অ্যারেঞ্জ করে দাও? হ্যাঁ, সব কিছু অ্যারেঞ্জ করে দাও। আচ্ছা, তো বন্ধুরা তোমরা শুনতেই পেলে যে এখানে কিন্তু A to Z, মানে আসা থেকে, রুম থেকে আরম্ভ করে, থাকা খাওয়া থেকে আরম্ভ করে একটা কমপ্লিট প্যাকেজ কিন্তু এনারা প্রোভাইড করেন, এবং যে মেনুগুলো এনারা বললেন সেটা কিন্তু এক কথায় অসাধারণ। তো আমার মনে হয় কিন্তু ভীষণই ওয়ার্দি। তো তোমরা শুনেই নিয়েছো যে এটা কিন্তু যথেষ্ট কস্ট এফেক্টিভ কিন্তু, ঠিক আছে। তো তোমরা ডেফিনেটলি জায়গাটাতে ভিজিট করতে পারো, আমার মনে হয় তোমাদের দারুণ লাগবে। তাহলে আমাদের যে টেন্টগুলো রয়েছে, ঠিক আছে, এবার সি ফিশিং টেন্ট রয়েছে। আচ্ছা। আর গ্রাউন্ড ফ্লোরের টেন্ট রয়েছে। আচ্ছা। গ্রাউন্ড ফ্লোরের টেন্ট তোমার পার হেড 1000 টাকা করে পড়বে। আচ্ছা। আর যেটা সি ফিশিং টেন্ট রয়েছে পুরো সি ভিউ পেয়ে যাবে, ওটা পার হেড 1200 টাকা করে। 1200 টাকা করে খাওয়া দাওয়া নিয়ে, ফুডিং লজিং ইনক্লুড। এইটা হচ্ছে আমাদের সি ফিশিং টেন্ট। ওকে। আচ্ছা। এর মধ্যে চার্জিং পয়েন্ট, ফ্যান সব কিছুই রয়েছে, ঠিক আছে। বাহ, 2 জন ক্যাপাসিটির টেন্ট এগুলো। আচ্ছা, আর তোমরা এখান থেকে জাস্ট ভিউটা একবার দেখো, এখান থেকে সমুদ্র কত সুন্দরভাবে কিন্তু তোমরা উপভোগ করতে পারবে। আর একটা কথাও বলে রাখি, এই যে বেঞ্চগুলো তোমরা দেখছো, এইখানে কিন্তু তোমরা রাতের বেলা বা বিকেল বেলার দিকে এখানে স্ন্যাক্স তোমরা নিতে পারো, চা নিতে পারো, কফি নিতে পারো, তার সাথে যারা হুক্কা প্রেফার করো তারা হুক্কা এখান থেকে নিতে পারো। তো এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। যাদের টেন্টে থাকার এখনও পর্যন্ত কোনো এক্সপিরিয়েন্স নেই এবং টেন্টে থাকতে চাইছো, তারা ডেফিনেটলি এই টেন্টটা কিন্তু চেক করতে পারো, আমার মনে হয় তোমাদের দারুণ লাগবে। তো দাদার কাছ থেকে আমি যারা জানতে পারলাম যে এটাই কিন্তু একমাত্র রিসর্ট, যেই রিসর্টে সামনে বালি আছে এবং তোমরা সমুদ্রতে গিয়ে স্নান করতে পারবে। বাকি যে রিসর্টগুলো আছে সেগুলোর সামনে কিন্তু বালি নেই, অথবা সেগুলো ততটা পরিষ্কার নয় যতটা এই রিসর্টটা। তো ডেফিনেটলি এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ পয়েন্ট। তার সঙ্গে আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমি তোমাদেরকে বলতে চাইবো, এই সামনেই কিছু দূরেই কিন্তু একটা ম্যানগ্রোভ অরণ্যর জায়গা আছে, যেখানে তোমরা কিন্তু বিকালবেলা অনায়াসে গিয়ে ঘুরে আসতে পারো এবং জায়গাটাকে এনজয় করতে পারো। তো দাদার কাছ থেকে সমস্ত ইনফরমেশন কিন্তু আমরা পেয়ে গেলাম, এবং চলো এবার তোমাদেরকে আমি বিচের কাছে নিয়ে যাই। যে কথাটা বলছিলাম যে এখানে কিন্তু বালি আছে, তো চলো এখন আমি বিচের মধ্যে গিয়ে কিছুটা এনজয় করব। আমি তো এনজয় করবোই, আর আমার সঙ্গে তোমরাও এনজয় করবে। তো চলো আমার সাথে বিচে যাওয়া যাক। এই বিচটা কিন্তু বেশ নিরিবিলি, একান্তে সময় কাটানোর জন্য কিন্তু একটা দারুণ জায়গা। বিচ থেকে বেরিয়ে সামনে তাকালেই কিন্তু নীল দিগন্ত বিস্তৃত সমুদ্র, দারুণ লাগছে এক কথায় আমার। মৌসুমী সমুদ্র সৈকত পশ্চিমবঙ্গ দক্ষিণ 24 পরগনায় অবস্থিত একটি সুন্দর এবং নিরিবিলি সমুদ্র তট। এটি মূলত মন্দারমণি এবং বকখালির মাঝামাঝি অবস্থিত এবং এখানে বাণিজ্যিক পর্যটনের কোলাহল থেকে অনেকটাই মুক্ত। এই দ্বীপটি মাতলা ও চিনাই নদীর মোহনায় অবস্থিত এবং বঙ্গোপসাগরের নরম সোনালী বালির সৈকত, শান্ত পরিবেশ এবং মনোরম সূর্যাস্তের জন্য বিখ্যাত।
তো সমুদ্রের বিচে দারুণভাবে সুইম করার পর আর সমুদ্রের দারুণ এনজয়মেন্ট করার পর আমার কিন্তু এখন ভীষণ খিদে পেয়ে গেছে। আর আজকের খাবারের মেনুটাও কিন্তু দারুণ। আমি এক এক করে তোমাদেরকে সব কটা জিনিসই দেখাচ্ছি। তো আজকের খাওয়ার মেনুতে কি আছে প্রথমে দেখে নেওয়া যাক। খাওয়ার মেনুতে আজকে আছে কিন্তু ভাত, এখানে আছে আলু ভাজা, তার সাথে ডাল, তার সাথে দেখতে পাচ্ছ ফুলকপির একটা তরকারি, দুখানা বড় বড় চিংড়ি মাছের মালাইকারি, তার সাথে পমফ্রেট, আর এখানে দেখো সালাড আছে, এখানে আমার পাঁপড় আছে, অ্যান্ড দেন চাটনি আছে। এবার বলো, এরকম একটা জায়গাতে তোমরা যখন ঘুরতে আসবে, সামনে এরকম একটা বিচ, সেখানে এত ভালো এনজয়মেন্টের পর যখন এত সুন্দর সুন্দর খাবার তোমাদের সামনে পরিবেশন করা হবে, তখন তোমাদের কেমন লাগবে? তো চলো এবার খাবারগুলো কিন্তু টেস্ট করার পালা। দারুণ লাঞ্চ করলাম কিন্তু আমি এখানে এসে, অ্যান্ড ডেফিনেটলি তোমাদেরকে রেকমেন্ড করবো, তোমরা যারা এই ব্লগটা দেখছো তারা ডেফিনেটলি কিন্তু এই রিসর্টে আসতে পারো। সমুদ্রের সাথে সাথে যে খাওয়া দাওয়া, যে অ্যাম্বিয়েন্স, যে রুম, প্রত্যেকটাই কিন্তু আমার ওয়ার্দি বলে মনে হয়েছে এবং দারুণ লাগবে। দুপুরে লাঞ্চ কমপ্লিট করার পরে কিন্তু আমি বেরিয়ে পড়েছি এখানকার একটা ম্যানগ্রোভ বন দেখার জন্যে। আমার এখান থেকে টোটো করে যেতে সময় লাগবে কম বেশি 15 মিনিটের মতন। ফাইনালি পৌঁছে গেলাম ম্যানগ্রোভ বনে। মৌসুমী দ্বীপের ম্যানগ্রোভ বন পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবনের অংশ। এই দ্বীপের ম্যানগ্রোভ বনাঞ্চল স্থানীয় বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি উপকূলীয় ক্ষয়রোধ করে, সামুদ্রিক ঝড় এবং জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে এবং বিভিন্ন প্রজাতির পাখি, কাঁকড়া, মাছ এবং অন্যান্য জলজ প্রাণীর আশ্রয়স্থল হিসাবে কাজ করে। তবে জলবায়ু পরিবর্তন ও অবকাঠামোগত উন্নয়নের ফলে ম্যানগ্রোভ বন ধ্বংসের ঝুঁকিতে রয়েছে। এখন ঘুম থেকে ওঠার পরেই কিন্তু আমার সামনে চলে আসলো এই কটা জিনিস, গরম গরম চা, তার সাথে গরম গরম পকোড়া, আর এখানে আছে সস, আর তার সাথে মুড়ি। একটা দারুণ কম্বিনেশন কিন্তু। আমার হাতে চলে এসেছে কিন্তু গরম গরম বারবিকিউ। তোমরা দেখেছো বারবিকিউটা কীভাবে এনারা বানাচ্ছিলেন, এবং সেই বারবিকিউটাই কিন্তু এখন আমার কাছে চলে এসেছে। তো আমি বলে রাখি প্রাইসের কি ব্যাপার এখানে। তো এই বারবিকিউটা, যেটা তোমরা 1 কিলো বারবিকিউ এখানে কিন্তু 450 টাকায় পেয়ে যাবে। তার সাথে দেখো এখানে কিছু অনিয়ন্স ওরা কিন্তু প্রোভাইড করে অ্যাজ আ স্যালাড। এটা কিন্তু কমপ্লিমেন্টারি থাকে চিকেনের সাথে। তার সাথে তোমরা যদি এরকম কোনো স্যালাড নাও, গ্রিন স্যালাড নাও, তাহলে কিন্তু সেটা এক্সট্রা কস্ট পড়বে তোমাদের। এর সঙ্গে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের এরকম সস পেয়ে যাবে এখানে, তো সেটাও তোমরা কিন্তু নিতে পারো, এবং সেটাও এরা এখান থেকেই প্রোভাইড করে দেবেন। যারা কোল্ড ড্রিঙ্কস খেতে চাও, তো কোল্ড ড্রিঙ্কস তারা আগে থেকে বলে দিতে পারো, কোল্ড ড্রিঙ্কসও কিন্তু এক্সট্রা কস্টের বিনিময়ে তোমরা এখানে পেয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, যারা হুক্কা লাভার্স, যারা হুক্কা ট্রাই করতে পছন্দ করো বা হুক্কা প্রেফার করো, তারা কিন্তু এখানে 300 টাকার বিনিময়ে হুক্কাও পেয়ে যাবে। তো ডেফিনেটলি এখানে আসলে হুক্কাও তোমরা ট্রাই করতে পারো। আর এই বারবিকিউর টেস্ট কিন্তু এখানে এক কথায় অসাধারণ খেতে, একদম পারফেক্টলি কুকড হয়েছে। তার সঙ্গে যে মশলাগুলো এখানে ইউজ করা হচ্ছে, যে স্পাইসেসগুলো এখানে ইউজ করা হয়েছে, সেগুলো কিন্তু এক কথায় একদম যথার্থ বা অ্যাপ্রোপ্রিয়েট বলতে পারো তোমরা। শুধু কিন্তু চিকেন লাভার নয়, যারা এখানে এসে ফিশ ট্রাই করতে চাইছো তাদের জন্যও কিন্তু এটা হেভেন হতে পারে। এখানে আমি নিয়ে নিয়েছি পমফ্রেট। বলে রাখি প্রতিটা পমফ্রেটের দাম কিন্তু 100 টাকা করে পার পিস পড়বে তোমাদের বারবিকিউ নিলে। তো ডেফিনেটলি এটাও কিন্তু তোমরা ট্রাই করতে পারো। বেশ সুন্দর করে এরা কিন্তু এখানে ম্যারিনেট করে দিয়েছে, এবং তার সাথে দেখো কত সুন্দর করে গার্নিশ করে দিয়েছে। তো ডেফিনেটলি এখানে আসলে কিন্তু তোমরা এটাও ট্রাই করতে পারো। তো চিকেন বারবিকিউ আর পমফ্রেট বারবিকিউ খাওয়ার পর আমার কাছে চলে এসেছে কিন্তু কাঁকড়া। একদম কষা টাইপের একটা কাঁকড়া কিন্তু এখানে বানিয়ে দেওয়া হয়েছে। আর আমার কাঁকড়া হচ্ছে ওয়ান অফ দ্য ফেভারিট খাবারের মধ্যে পড়ে। অসাধারণ লাগছে,
এবং দারুণ। তো এই কাঁকড়ার যে রেটসগুলো হয় এই রেটগুলো কিন্তু সিজনাল বলতে পারো, প্লাস যে সাইজ অনুযায়ী কিন্তু ডিফার করতে পারে। তো তোমরা যখন এখানে আসবে তোমরা সেই সময় জেনে নিও যে এখানে কী প্রাইস চলছে, তো সেই অনুযায়ী তোমরা কিন্তু কাঁকড়া এখানে আসলে অর্ডার করতে পারো। তো চলো একবার কাঁকড়াটা খেয়ে বলা যাক যে কেমন কাঁকড়াটা খেতে। দেখো আমি তো কোনো ফুড রিভিউয়ার নয়, বাট অ্যাজ আ বাঙালি যদি আমি এটা টেস্ট নিয়ে বলি, আমি বলবো ফাটাফাটি খেতে। একদম না ঠিক একটা গ্রেভি আর একদম প্রপার স্পাইসেস এখানে দেওয়া আছে, অসাধারণ লাগছে, দারুণ লাগছে খেতে। মানে এরকম একটা ওয়েদারে এরকম কাঁকড়া যদি হয় না আর কিছু লাগে না, টু বি অনেস্ট। আমি তো দারুণ এনজয় করছি আর আমার বিশ্বাস তোমরাও দারুণভাবে এনজয় করছো। তো চলো আবার পরে কথা হচ্ছে। রাতে কিন্তু আমার খাবারের জন্য ডাক পড়লো, আর রাতের মেনুতে কী কী আছে একবার দেখে নেওয়া যাক। তো আমি ভাত অর্ডার করেছিলাম, তোমরা চাইলে রুটিও নিতে পারো, তার সাথে আলু ভাজা আছে, আর তার সাথে ডাল দেখতে পাচ্ছ তোমরা। এখানে মাটন আমি নিয়েছি, তার সাথে চিকেন। একটা কথা বলে দিই, যারা মনে করো চিকেনের পরিবর্তে মাটন নিতে চায় তারা কিন্তু 100 টাকার বিনিময় চিকেন না খেয়ে মাটন নিতে পারে, ঠিক আছে? আমি এখানে প্রত্যেক কটা আইটেমই এখানে নিয়েছি এবং টেস্ট করে তোমাদেরকে জানাবো যে আইটেমগুলোর টেস্ট কেমন। তো চলো একবার খেয়ে দেখা যাক। খাবারের টেস্ট কিন্তু দারুণ, মাটনটা দারুণ হয়েছে, আর আমি চিকেনটাও খেলাম, চিকেনটাও অসাধারণ খেতে। তো এখানকার রান্না বান্না কিন্তু এক কথায় অসাধারণ। তোমরা ডেফিনেটলি এই জায়গাটাকে কিন্তু চেক করতে ভুলো না, আমার বিশ্বাস তোমাদের দারুণ লাগবে। তো চলো একবারে সকালে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো সকাল হয়ে গেছে আর সকালবেলায় কিন্তু আমি আমার ঘুম ভাঙালাম গরম গরম চা দিয়ে। এখন আমার কিন্তু এই ট্রিপটা কমপ্লিট করা পালা। আমি কালকে এখানে এসেছিলাম, আজকে সকাল অবধি এখানে থাকলাম, এখন ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্ট করার পর এখান থেকে কিন্তু আমি বেরিয়ে যাব। তো আমার কাছে কিন্তু আমার ব্রেকফাস্ট এসে পৌঁছে গেছে। সকালবেলা চা দিয়ে শুরু করেছিলাম, আর তারপরে দেখো এখন যেটা আমার কাছে এখানে এসেছে সেটা হচ্ছে ঘুগনি মুড়ি, তার সাথে একটা ডিম, আর তার সাথে একটা মিষ্টি। বাট তোমরা যদি এটাকে না খেতে চাও তাহলে কি করতে পারবে? তাহলে কিন্তু তোমাদের জন্য অপশান থাকছে লুচি, তার সাথে ঘুগনি, তার সাথে ডিম, আর তার সাথে মিষ্টি। তো এই দুটো আইটেমের মধ্যে বা এই দুটো ব্রেকফাস্টের মধ্যে তোমরা কিন্তু যেটা ইচ্ছা নিজেদের জন্য নিতে পারো। তার সাথে আর একটা ইম্পর্টেন্ট কথা, ডিম আর মিষ্টি বাদে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আনলিমিটেড তোমরা খেতে পারবে। তো এটাও কিন্তু একটা ভালো জিনিস, এখানে ব্রেকফাস্টের জন্য অনেক কটা অপশন রাখা আছে। তো ধ্রুব, কেমন লাগছে জায়গাটা? জায়গাটা খুবই দারুণ, খুবই অসম। একদিনের জন্যে খুবই মানে ঘোরার জন্যে বেস্ট পিসফুল জায়গা আছে। আমি সবাইকে রেকমেন্ড করবো আমার বন্ধুদের মধ্যে, আর আপনাদেরকেও করি। আর তোর খাওয়া দাওয়া কেমন লাগলো এখানে? খাওয়া দাওয়া খুবই দারুণ, আমি তো খুব হালকা খেতে পছন্দ করি, তো খুব ভালো লেগেছে। এক্ষুনি ব্রেকফাস্টে মুড়ি, ঘুগনি, মিষ্টি, ডিম সিদ্ধ আর লুচিও ছিল, তো অসম। তো সব মিলিয়ে যদি তোমরা যদি প্যাকেজটাকে ভাবো অ্যাট দ্যাট প্রাইস পয়েন্ট, তাহলে কিন্তু এই জায়গাটা তোমাদের দারুণ মনে হবে। তো বন্ধুদেরকে নিয়ে আসলে বা ফ্যামিলি নিয়ে আসলে এই জায়গাটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে বলে আমার মনে হয়। তো চলো আজকের এপিসোডটা আমি এইখানেই শেষ করছি। পরের দিন তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো একটা জায়গায়। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, অ্যান্ড গুড বাই ফ্রম টিম চাঁদের পাহাড়।